এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না বিনোদিনী। জীবন যে আমার সাথে একটা চরম নিষ্ঠুর খেলা খেলেছে। বড় ভুল হয়ে গেছে বিনোদিনী, মস্ত বড় ভুল হয়ে গেছে। কিন্তু আজ আমি তোমার কাছে সবকিছু স্বীকার করতে এসেছি বিনোদিনী। তোমায় আমি সবকিছু খুলে বলতে চাই। কিন্তু আমার যে কিছু শোনার নেই মহেন্দ্রবাবু। জীবনের বন্ধ পাতাগুলো খুলে কি লাভ বলুন তো? লাভ লোকসানের হিসেব করতে আমি আসিনি বিনোদিনী। আমি এসেছি কারণ আমার বিবেক আমায় তাড়িয়ে এনেছে এখানে। আমি জানি কাশিতে আমি যা করেছি তা ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তা জেনে বুঝে করিনি। মা যখন আমার জন্য সম্বন্ধ দেখছিলেন তখন আমার মনে কেবল তুমি। সেই অবস্থায় আমি আরেকজন মহিলাকে নিজের স্ত্রী হিসেবে কি করে গ্রহণ করি? অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখো, আমি তোমায় কাছে পেয়েও তোমার থেকে মুখ ফিরিয়ে চলে এলাম। বিশ্বাস করো আমি জানতাম না যে তুমি সেই মেয়ে যাকে খোঁজার জন্য কাশির অলিতে গলিতে আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি। আর তারপর এসে বালিকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। এতদিন ধরে আপনার মন প্রাণ জুড়ে যে ছিল তাকে ভুলে যেতে বাঁধল না মহেন্দ্রবাবু? কি পরিস্থিতিতে পড়ে আমি আশাকে বিয়ে করেছিলাম তা তোমার জানার কথা নয় বিনোদিনী। ওই যে লোকে বলে না, ভবিতব্য, সবই ভবিতব্য। আমার ভবিতব্যই আমার ভাগ্যে আশার নাম লিখে দিয়েছিল। কিন্তু আমি তো সেটা চাইনি বিনোদিনী। আমি তো শুধু তোমায় চেয়েছিলাম, শুধু তোমায়। ভবিতব্য ভবিতব্য বই কি, কিন্তু মহেন্দ্রবাবু এখন এই নিশুতি রাতে এখানে এসে এইসব কথা বলার মানেটা কি? আমি কুলীন ব্রাহ্মণের বিধবা, পরস্থির তকমা আমার গায়ে আটা, সেটা কি আপনি জানেন না? আপনি পুরুষ মানুষ, আর পুরুষ মানুষরা হলো পদ্মপাতার মতো। পদ্মপাতায় যেমন জলের দাগ লাগে না, আপনাদের গায়েও কলঙ্কের দাগ লাগে না। কিন্তু আমার কথাটা কি একবারও ভেবে দেখেছেন? আপনি ইচ্ছা করলে ঘরে ঘুমন্ত স্ত্রীকে ফেলে এসে অন্য স্ত্রীলোকের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতেই পারে, কিন্তু আমি তা পারি না। আমার সমাজ আমাকে এরকম আচরণ করতে অনুমতি দেন। আপনি ঘরে যান মহেন্দ্রবাবু, এমন আচরণ আপনাকে শোভা দেয় না। এই মুহূর্তে সব লোক লজ্জা, সব বিধি নিষেধ সব ভেঙে কিন্তু আমি ছুটে এসেছি তোমার কাছে বিনোদিনী। আমায় এইভাবে ফিরিয়ে দিও না, দোহাই তোমার। আমি জানি আমি তোমার কাছে অপরাধী, তাই তুমি আমায় ক্ষমা না করলে আমি যে শান্তি পাবো না বিনোদিনী। শান্তি? শান্তি অত সস্তা বুঝি? শান্তি কি বাজারে বিক্রয়? আপনার ঘরে শৌখিন জিনিসগুলোর মতো আপনি চাইবেন আর আপনার হাতের মুঠোয় চলে আসবে, তাই না? এমন করে বলো না বিনোদিনী। আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, আমারও তো একটা মন বলে জিনিস আছে। মন? পুরুষ মানুষের আবার মন? সোনার পাথর বাটি দেখেছেন কখনো? বিনোদিনী 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 দাঁড়াও, আমার কথাটা শুনে যাও বিনোদিনী। বিনোদিনী নিকতে নিকতে কখন যে চোখ কানে লেগে গেল। ইস, এমন ঘুম কাতুরে হলে কি আর নেকা পড়া হয়? যাই গিয়ে চোখে মুখে জল দিয়ে আসি, তাহলে আর ঘুম পাবে না। উনি যে বিছানায় নেই, কোথায় গেছেন এত রাত্রিরে? বুঝেছি, বইপত্তরকে এরকম ভাবে অচিরেতা করে পড়ে পড়ে ঘুমোচ্ছিল, তাই উনি রেগে আগুন হয়ে গেছেন। কিন্তু কোথায় গেছেন উনি এত রাত্রিরে? কোথায় গিয়ে খুঁজবো ওনাকে?
এত রাতে কোথায় গেলেন উনি? আবার রাগ করে বেরিয়ে গেলেন না তো? কে কে ওখানে? কাকে দেখলো? তেনারও নয় তো? রাতের বেলা তেনাদের নাম নিতে নেই। আশা, আশা, আশা কি হয়েছে? দেখি, তাকাও আমার দিকে। চোখ খোলো আশা, কি হয়েছে তোমার? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কাকে একটা যেন দেখলাম, এক্ষুনি এক্ষুনি ওই দিক দিয়ে চলে গেল, ওই দিকে। আশা, মাঝরাতে ঘুম থেকে উঠে এসেছো তো, তাই কি দেখেছো কে জানে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। না না, আমি একেবারে স্পষ্ট দেখেছি, সাদা শাড়ি পরা, চুল খোলা। আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, ঘরে চলুন। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো অশরীরী। দেখো আশা, অশরীরী টশরীরী কিছু হয় না। তুমি মাঝরাত্রিরে উঠে এসেছো, তোমার চোখের ভুলই হবে। এত রাতে এখানে আর কে আসবে? তাছাড়া আশা, আমি তো এসে গেছি নাকি? এখন আর তোমার কিসের ভয়? হ্যাঁ, কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার যে বড্ড ভয় করছিল। ওই কোথাও না তো, ছাদে গিয়েছিলাম। ঘরে গুমট লাগছিল, তাই ছাদে পায়চারি করছিলাম। আমি বইপত্র খুলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনার খুব রাগ হয়েছিল, তাই না? অমন মিষ্টি বউয়ের উপর কি আমি কখনো রাগ করে থাকতে পারি আশা? সত্যি সত্যি বলছেন আপনি? রাগ করেননি তো? না, একদম রাগ করি। চলো, অনেক রাত হয়েছে, এবার ঘরে চলো। ডাকো দিদি, ডাকো। কচি লাউ গাছ থেকে নেমে সোজা আমার ঢাকিতে এসে পড়লো। দিদি, এই দুটি লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে একটু ঘন্টরানো দিগলি, একবার অমৃত হবে, বুঝলা? কি ভালো বেগুন পেয়েছিস। নরমটা টিপে দেখো। মামা বাবু, বাজারে যাওয়ার আগে যে 1 টাকাটা দিয়েছিলাম, তা দিয়ে কি এমন বাজার করলেন শুনি? কত টাকা ফেরত এসছে? ওই এলেন আমাদের সভ্যঘাটের কাঁটালি কলা। বাপের জন্মে নেই গো গাই, চালু নিনে দুইতে যাই। ফেরত? কি বলছো বিনোদিনী? কি ফেরত আসবে? তুমি জানো বাজারে সবজির কি আগুন দাম? ওই 1 টাকাটা কখন ফুরিয়ে গেছে জানো দিদি? শেষে 2 আনা কম পড়লো, সেটাও আমার নিজের ট্যাক্স থেকে দিতে হলো। মুকুটে বাড়ির সম্মান বলে কথা। ঝাঁকাতে তো দেখছি 2টো লাউ, কয়েকটা সবজি, এতেই 1 টাকা ফুরিয়ে গেল। তো আমাকে এক এক করে দামগুলো বলুন দেখি, আমি একটু হিসাবটা মিলিয়ে নেব। ইস, বালিয়ে কি কথা বলছে? মামা বাবুর কাছে বাজারের হিসেব আবার একটা অনর্থ ঘটবে। ভাই বালি, ছেড়ে দাও না এসব। 1 পয়সা 2 পয়সার হিসেব নিয়ে কি করবে? থাক না এসব। তুই চুপ কর বালি, আমার কাজটা আমায় করতে দে। তা মামা বাবু, হিসাবটা তো বললেন না? দেখো দেখো দিদি, লাই কুকুরের কেমন পাতে ভোজন একবারটি দেখো। আমি তো বাড়ি ছেড়ে চলেই যেতে চেয়েছিল, নেহাত মহিন আটকে দিলে, তাই। বলি এত বড় আসপদ্দা তোমার? আমার ভাইয়ের কাছে হিসেব চাইছো তুমি? আজ অব্দি এ বাড়িতে কেউ কখনো আমার ভাইয়ের কাছে হিসেব চায়নি। কেউ চাইনি মানে এই নয় যে কেউ কোনোদিনও চাইবে না। এরপর থেকে প্রতিদিনের কাঁচা বাজারের হিসেব আমি নেব। তুমি অল্প জলের পুঁটি মাছ হয়ে বড্ড বেশি ছচ্ছর করছো মেয়ে।
আমি এক্ষুনি মইনের কাছে যাচ্ছি, তাকে আমি গিয়ে সব কথা জানাচ্ছি। আমাকে কারো ভয় দেখাবেন না কাকিমা, আমি কাউকে ভয় পাই না। কি হয়েছে ছোট কাকিমা? এখানে এত চেঁচামেচি কিসের? কেন যে বালি এমনটা করে? এখন যদি উনি অপমান করে দুটো হক কথা বলে দেন? যাক মইন, তুমি তাহলে নিজেই এসেছো, আমি তোমার কাছেই যাচ্ছিলুম। বলি এর একটা বিহিত করো দেখি বাবা, এবার এমন অপমান তো আর সহ্য হচ্ছে না। ছোট কাকিমা কি হয়েছে দয়া করে সেটা বলবে তো? এখন থেকে নাকি ফুলুকে রোজ বাজারের হিসেব দিতে হবে এই মেয়ে মানুষটাকে। বলি এরপরেও কি তুমি চুপ করে থাকবে বাবা? দেখি তুমি আমার কেমন বিচার করতে পারো মহেন্দ্রবাবু। কত বড় ক্ষমতা তোমার, আমিও দেখি। এমন সামান্য ব্যাপার নিয়ে জল ঘোলা করার কি হয়েছে ছোট কাকিমা? উনি তো শুধু হিসেবটাই চেয়েছে, সেটা দিয়ে দিলেই মিটে যায়। উনি যেটা চাইছেন সেটা তুমি দিয়ে দাও। আর এই ব্যাপারে কোনো রকম গন্ডগোল বা হইচই আমি শুনতে চাই না। বালি, সবাইকে প্রসাদ দিয়ে গিয়ে পড়তে বস। কিন্তু ওনার জল খাবার? সে চিন্তা তোকে করতে হবে না, সে ব্যবস্থা আমি করছি। তোকে যা বললাম তুই তাই কর। মাসি, এই না স্পেশাল। হ্যাঁ রে চুনি, বেলা তো অনেক গড়িয়ে গেল। মইনের জল খাবারের বন্দোবস্ত করেছিস? সে নিয়ে তুমি একদম ভেবো না মাসি, আজ বালি হেসেলে ঢুকছে, সেই ওনার জল খাবারের ব্যবস্থা করবে। সে কি কথা চুনি, তুই মইনের বউ, মইনের জল খাবার তোর রান্না করার কথা, সেখানে বালি কেন করবে? কিন্তু বালি যে জেদ করলে, সে যে আমায় হেসেলে ঢুকতে দিল না, বরং আমাকে বকুনে দিয়ে পড়তে বসার আদেশ করলে। বালির আদেশ আমি কি করে অমান্য করি মাসি? এ ঠিক কথা নয় চুনি। তুই মইনের বউ, মইন কি খেতে ভালোবাসে না বাসে সেটা তোর জানার কথা, তা না স্বামীর সেবা না করে তুই চললি পুঁতি মুখে দিয়ে বসে থাকতে। তাছাড়া বালি তোকে আদেশ করলে তোকে সে কথা শুনতেই হবে? তোর নিজের কোনো বিচার বুদ্ধি নেই? ওমা, তুমি জানো না মাসি, উনিও যে বালির মুখের উপর কোনো কথা বলতে পারেনি, তাহলে আমি কোন ছাড়? দাঁড়া চুনি, কি বলছিস তুই? মইন বিনোদিনীর মুখের উপর কথা কইতে পারেনি? না না, মইন এ কাজ করতে পারে এ আমার বিশ্বাসই হয় না। তুই নিশ্চয়ই কোথাও ভুল করছিস বুঝতে। আমি এই তোমায় ছুঁয়ে বলছি মাসি, একটু আগে বালি মামা বাবুর কাছে হিসেব চাইলো, তাই খুড়িমা রেগে গিয়ে ওনার কাছে নালিশ করলেন। কিন্তু উনি তো খুড়িমার কথায় কোনো আমলই দিলেন না, উল্টে বললেন যে বালি ঠিক যেমনটি চায় ঠিক তেমনটি করতে। এই দেখো মাসি, কথায় কথা অনেক দেরি হয়ে গেল, আমি যাই গিয়ে পুঁতি নিয়ে বসি, না হলে বালি এসে আবার আমায় বকিয়ে দেবে। আমি আসি কেমন? মইন এই কথা বলেছে? বিনোদিনী তার ইচ্ছে মতো সংসার চালাবে? অবাক কাণ্ড। বিনোদিনী এ বাড়িতে আসার পর থেকে তো মইনই সবচেয়ে বেশি ফোঁস করছিল। সেই মইন একেবারে মাথা নুইয়ে নিল। মইন কি তাহলে বিনোদিনীকে ভয় পায়? না না, মইন তো এরকম নয়। কি জানি বাবা, সব কেমন যেন উল্টো পাল্টা লাগছে। এই নি, প্রেশারটুকু খেয়ে নি।
কি হলো? নিন। হ্যাঁ, কি আশা, আজ সকালে যে ভালো মেয়ের মতো বই খাতা নিয়ে লেখাপড়া শুরু করে দিলে, কি ব্যাপার? আমি তো কাজই করতে চাইছিল, তবে বালি যে বললে পড়তে বসতে, বালির কথা অমান্য করলে যে হেসেল থেকে বেরিয়ে বালি আমায় খুব বকুনি দেবে। তার মানে বিনোদিনী এখন হেসেলে? আপনি কি কোথাও বেরোচ্ছেন? আমার বি অক্ষরটা একটু হাত ঘুরিয়ে দিন না। তুমি বই দেখে নিজে নিজে চেষ্টা করো, আমি একটু আসছি। কত স্বাদ হয় রে চিতে বেগুন গাছে আকশে দিতে। দেখ আমার বিদ্যে দড়ি বউ সকাল সকাল কাজকর্ম ফেলে রেখে পুঁতি নিয়ে বসেছে। তা বলি, মইনের জলখাবার রান্না হয়ে গেছে নাকি এখন থেকে মইন ওই নুচি ছেড়ে দিয়ে শুকনো বই চিবোবে? না না মা, বালি তো হেসেলে গেছে। বালি তো বললো যে ওনার জলখাবারের ব্যবস্থা বালিই করবে। বাহ, চমৎকার। তা বলি, তোমার বেশ সময় তোমার জ্যাঠা মশাই আমার বিনুমাকে কি তোমার দাসী হিসাবে দানে পাঠিয়েছিল নাকি? আমার বিনুমা বেদবা অসহায় বলে তোমার খুব মজা, তাই না? তা বলি, কোন আক্কেলে আমার বিনুমাকে দিয়ে তোমার স্বামী রান্না করতে বলেছো? তোমার স্বামী যদি রান্না করতে তুমি নাই পারো, তাহলে নাচতে নাচতে ছাদনা তলে গেছিলে কেন বাচ্চা? কিন্তু মা, বালি যে বলেছিল যে আবার আমার মুখে মুখে কথা বলা হচ্ছে। আর যাও, শিগগিরই গিয়ে মইনের জল খাবার তৈরি করো গে। আমার ভুল হয়ে গেছে মা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বিনোদিনী, এ কি, আপনি এখানে এই সময়? আমার আমার একটু দরকার ছিল, মানে তোমার সঙ্গে একটু। কি চাই আপনার? কিসের এত দরকার আমার সাথে? কিছু কিছু চাই না, শুধু শুধু একটু কথা বলার ছিল। তাই বুঝি একেবারে হেসেলে চলে এলেন? দিন দুপুরে বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে ছোট না করলে বুঝি আপনার শান্তি হচ্ছে না, তাই না মহেন্দ্র বাবু? এভাবে বলো না বিনোদিনী, এভাবে বলো না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যে ভেতরে ভেতরে পুরো পুড়ে যাচ্ছি, আত্মগ্লানি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনে যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, বিশ্বাস করো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। নিজের মর্যাদা সীমা লঙ্ঘন করবেন না মহেন্দ্র বাবু। এখন আপনি ঘরে যান, এসব কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই এখন আমার নেই। আমায় এভাবে ফিরিয়ে দিও না বিনোদিনী। আমার মনের কথাটা শোনা যে তোমার খুব দরকার। তুমি আমায় ক্ষমা না করলে যে আমি শান্তি পাবো না। বিনোদিনী, বিনোদিনী, আমি যে কোনো কাজে মন বসাতে পারছি না। আর তাই বুঝি বারে বারে আমাকে বিরক্ত করছেন? বাহ, আপনি ভারী স্বার্থপর মানুষ তো। আপনি কাজে মন বসাতে পারছেন না, তার দায় কার? আমার? এই পরিস্থিতি কে সৃষ্টি করেছে তা একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো। না বিনোদিনী, তোমার কোনো দায় নেই। যা ঘটেছে তার সম্পূর্ণ দায় আমার।
সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কেউ যদি দেখে ফেলে কি হবে ভেবে দেখেছেন? আপনি পুরুষ মানুষ, আপনি ছাড় পেয়ে যাবেন, কিন্তু কলঙ্কের দাগ আমার গায়ে লাগবে। এই সহজ বিষয়টা কি আপনি কিছুতেই বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। বালি, বালি, আপনি এখানে? আপনি হেসেলে কি করছেন?